আপনারা যে মূর্তি পূজা করেন এগুলা তো শর্ত নয়। আপনারা যে মূর্তির সামনে মাথা নত করেন এগুলা তো বেহুদা কাজ, এগুলা ইমানদারের কাজ হতে পারে না। আমার পয়গম্বরে আরবি যখন এইভাবে সত্যের দাওয়াত দিতেছেন মক্কার কাফেররা কয় না মানা যায় না, আমাদের বাপ দাদার ধর্মের বিপরীতে একজন লোক কথা বলবে এটা মানা যায় না। ও মুসলমান, আমার পয়গম্বর যখন ইসলামের দাওয়াত এইভাবে দিতেছেন মক্কার কাফেররা তো মানেই নাই, তায়েফের কাফেররা পর্যন্ত মানে না। এখন যদি আপনি সমাজের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে নবীর সুন্নাত ছেড়ে আজকে মানুষ দুনিয়ার পিছনে ছুটতেছে, ঠিক নেই? এই কারণে আয়াতটা নাজিল হয়েছে। কি আয়াতটা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে সম্মানিত এলাকাবাসী ও মেরে প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনের মধ্যে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করিয়া মায়া করিয়া ডাকতেছেন, হে ঈমানদার, তোমরা দিলের কান লাগায় শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা শোনো। কি শুনবো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো রে মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুখবর দেয়, মুসলমান ও তুমি যদি আমার এবং আমার রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দেব। এখন যদি বলেন ও হুজুর, আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করার কথা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্মসমূহ বিনষ্ট করো না। আল্লাহ কয়, ও মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেন, বান্দারে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব, শুধু তুমি এবং আমার রাসূলের আনুগত্য করলেই শুধু হবে না, তোমার আমল সমূহ যেন বিনষ্ট না হয় সেটার দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাকে বলেন শুধু আমার আনুগত্য করাও, রাসূলের আনুগত্য করলে শুধু চলবে না, এমন ভাবে আনুগত্য করিও না যাতে তোমার ঈমান নষ্ট হয়ে যায়, তোমার আমল নষ্ট হয়ে যায়। এখন যদি বলা হয় আমি আল্লাহ তাআলার আনুগত্য করার পরেও, নবীর আনুগত্য করার পরেও আমার আমল কিভাবে বিনষ্ট হয়, আল্লাহ কয়
ও বান্দা আমার আনুগত্য করলাও আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলাও কিন্তু তোমার কাছ থেকে মুনাফিকি স্বভাব যায় না তোমার থেকে মুনাফিকি স্বভাব যায় না অন্যের হক মাইরে খাওয়ার স্বভাব তোমার যায় না সুদ খাওয়ার স্বভাব তোমার যায় না হারাম খাওয়ার স্বভাব তোমার যায় না ও মুসলমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন মুসলমান আমার আনুগত্য করো এবং আমার পয়গম্বর আরবির আনুগত্য করো কিন্তু এটার দিকে লক্ষ্য রাখিও যেন তোমার আমল নষ্ট না হয়ে যায় ও মুসলমান তোমার কি একটু দয়া লাগে না যে নামাজের জন্য আমার পয়গম্বর আরবি তায়েফের ময়দানে মার খেয়েছেন উহুদের ময়দানে মার খেয়েছেন কাফেররা কত কষ্ট দিয়েছেন এই নামাজ পৌঁছাতে গিয়াও নামাজ কায়েম করতে গিয়াও ইসলাম কায়েম করতে গিয়াও আমার পয়গম্বর আরবি কত কষ্ট সহ্য করলেন রে মুসলমান তোমার আমার ভিতরে কি একটু দয়া হয় না ও মুসলমান এই ইসলামের দাওয়াত আমার পয়গম্বর আরবি যখন মক্কার মধ্যে দিতেছেন মক্কার মানুষ না নবীকে মানে নাও নবীকে বিভিন্ন গালাগালি করে নবীকে কোনো মতেই তারা পয়গম্বর হিসাবে মানে নাও আল্লাহর নবী হিসাবে মানে নাও আমার আল্লাহর নবী এক ভাবলেন না 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 মক্কায় আর হইতেছে না এতভাবে ইসলামের দাওয়াত দেওয়ার পর মুসলমানরা আমার কথা মানতেছে কিন্তু মক্কার কাফেররা আমাকে মানে নাও তারা আমাকে যেখানে পারে সেখানে আমাকে আক্রমণ করে বসে আমার সাহাবায়ে কেরামদের সাথে তারা মোকাবেলা করে ও মুসলমান আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন না 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 এভাবে চলে নাও আমার প্রয়োজন অন্য আরেকটা জায়গায় ইসলামের আওয়াজ পৌঁছায় দেওয়া নামাজ কায়েম করতেন যাওয়া এমন একটা দরকার এমন একটা জায়গা দরকার যেখানে আমি ইসলামের দাওয়াত পৌঁছাইয়ে দিলে ইসলাম তারা কবুল করবে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা ভাবনা করিয়া তায়েফের দিকে রওনা দিলেন তায়েফের মধ্যে যখন প্রবেশ করলেন আমার মায়ের নবী মায়ার দিকে মায়ার নজরে মায়ার অন্তরে ডাকতেছেন হে তায়েফবাসীরা শুনো আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াতে আসছি যখন তায়েফবাসীরা কয় তুমি কে কয় আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর প্রেরিত বার্তাবাহক আমি আপনাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে আসছি আপনারা যে মুক্তি পূজা করেন এগুলা তো শর্ত নয় আপনারা যে মূর্তির সামনে মাথা নত করেন এগুলা তো বেহুদা কাজ এগুলা ইমানদারের কাজ হতে পারে না আমার পয়গম্বর আরবি যখন এইভাবে সত্যের দাওয়াত দিতেছেন মক্কার কাফেররা কয় না 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 মানা যায় না আমাদের বাপ দাদার ধর্মের বিপরীতে একজন লোক কথা বলবে এটা মানা যায় না ও মুসলমান আমার পয়গম্বর যখন ইসলামের দাওয়াত এইভাবে দিতেছেন মক্কার কাফেররা তো মানেই নাই তায়েফের কাফেররা পর্যন্ত মানে না উল্টা করলো কি জানেন তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া কয় ও যুবক ও ছোট বাচ্চারা সবাই এদিকে আসো দেখো একটা পাগল ছেলে আসছে পাগল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর মাথা ঠিক নাই পাগল লোক আমাদের ধর্মে বিপরীত কথা কয় তাকে তোমরা তারাও ছোট ছোট বাচ্চা কি করবে যখন শুনে একটা পাগলের কথা অটোমেটিক তারা বকা গালাগালি শুরু করিয়া দেয় পাগলের সাথে তারা ঠাট্টা বিদ্রোহ করে এ মুসলমান ইমানি সুন্নিয়া বলেন আমার নবী কি পাগল ছিল আর জোরে কোন আমার নবী পাগল ছিল না আমার নবী ছিল আল্লাহ তাআলার বার্তাবাহক সত্যের বার্তাবাহক কিন্তু ওই তায়েফবাসীরা এটা মানে নাই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দেয়া কয় পাগল আছে পাগলকে তারাও পাগলকে যেমনে পারে এমনে তারাও
তখন ছোট ছোট বাচ্চারা আমার নবীর গায়ে ছোট ছোট পাথর লিয়াও, চিকনা চিকনা পাথর নিয়াও আমার নবীকে জোরে জোরে আক্রমণ করতেছে। তখন আমার পয়গম্বর আরবির সাথে যায়েদ ইবনে হারেসা ছিলেন, নবীজির একজন সাহাবা। যায়েদ ইবনে হারেসা যখন দেখলেন ছোট ছোট বাচ্চারাও নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করে, পাথর দিয়ে আঘাত করে, যায়েদ ইবনে হারেসার কলিজাটা পেটে যায়। যে পয়গম্বর যদি না আসতো আমরাও আসতে পারতাম না। যে পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছেন, আমাদেরকেও বানাইছেন, পুরা দুনিয়াটারে বানাইছেন, ঠিক নেই? যে পয়গম্বরের না বানাইলে কিছু বানাইতো না, সেই পয়গম্বরের গায়ে মশা মাছি বসা হারাম। সেই পয়গম্বরকে এই ছোট ছোট পাথর দিয়া, ধারালো ধারালো পাথর দিয়া নবীকে আক্রমণ করে। আমার নবীর গা থেকে রক্ত জড়াইতে 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 পুরো শরীরটা খান খান হয়ে গেল। যখন ছোট বাচ্চারা পাথর দিয়ে নবীর নিকে নিক্ষেপ করে, আমার নবী কয়, ও তায়েফের ছোট বাচ্চারা, আমি নবী এতিম, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি তো এতিম, আমার মা তো এতিম, নবীরে মারিও না, আর সহ্য করতে পারি না, আমাকে তোমরা ছেড়ে দাও। ছোট বাচ্চারা কয়, পাগলে কয় কি শোন, তার নাকি মা নাই, তার নাকি বাপ নাই, আবার কি নতুন এক ধর্মের নীতিমালা নিয়ে আসছে, এটার মতো বড় পাগল কে হতে পারে? তখন আরো বেশি বেশি পাথর দিয়া নবীর দিকে আঘাত করতেছেন। আমার নবী কান্না করতেছেন এবং যায়েদকে ডাক দিয়ে কয়, হে যায়েদ, শোনো রে, শোনো শোনো, আমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঘাত আর সহ্য করতে পারি না। আমি যখন মক্কাতে ছিলাম, আমার আপনজনেরাও আমাকে কত আঘাত করছে, এগুলা কত কষ্টে সহ্য করলাম। আজকে তায়েফের ময়দানে আসার পরও এত ছোট ছোট বাচ্চারা আমাকে এইভাবে আক্রমণ করতেছে, যায়েদ সহ্য করতে পারি না। যায়েদ কয়, ও নবী, যতক্ষণ আমার জীবন আছে আমি আপনার কিছু হতে দেব না। বাচ্চারা যেদিক থেকে পাথর আঘাত করে যায়েদ ইবনে হারেসা সেদিকে গিয়ে বুকটাই ভাবে তার মারা দাঁড়ায় থাকে, যেন আমার পয়গম্বরের গায়ে কোনো পাথর না আসে, আমার পয়গম্বরের গায়ে যেন কোনো পাথরের আঘাত না লাগে। সব পাথরের আঘাত যেন যায়েদ ইবনে হারেসার শরীরে লাগে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, চারদিক থেকে পাথর দিয়ে আঘাত করে। যায়েদ ইবনে হারেসা মানুষ তো একজন, একদিকে তো সামলাতে পারবে, চারদিকে তো সামলানো সম্ভব না। যায়েদ ইবনে হারেসা এইভাবে সামলাইতেছেন, কিন্তু কি করব, যায়েদ ইবনে হারেসার শরীর রক্তাক্ত হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা এবং আমার পয়গম্বর সোজা হয়ে দাঁড়াইতে পারতেছেন না, এইভাবে পাথর দিয়ে আঘাত করতেছে। হে মুসলমান, ইসলামে তো সহজে আসে নাই, আজকে ইসলামটাকে সহজে পাইয়া আজকে তুমি ইসলাম তারে মানো না। তোমার মধ্যে আজকে নামাজ নাই, তোমার মধ্যে রোজা নাই, তোমার মধ্যে ইসলামের কোনো নীতিমালা নাই, অথচ তুমি নিজেরে মুসলমান দাবি করো। আমি সত্যি করে আমি নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, ইসলাম না মানিয়া নিজেকে যদি মুসলমান দাবি করো, আমি বলবো তুমি মুসলমান না, তুমি হলো মুনাফেক, মুনাফেক, মুনাফেক। তুমি মুসলমান নামদারি হইয়া মুনাফিকি করতেছো, ইসলামের ক্ষতি করতেছো। আমি তোমাকে সঠিক করে বলি, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ মিস দেয়, তোমাকে যখন জিজ্ঞাসা করা হয়, এই আজকে কি মাগরিবের নামাজ পড়ছো? পড়ি নাই। কেন পড়ো নাই? আনন্দ ভালো লাগে না, আনন্দ করতেছি, দোকান পাটে ঘুরতেছি, নামাজ পড়তে মজা লাগে না। আচ্ছা তুমি নামাজ পড়ো নাই, ওয়াজে কেন আসছো? নামাজের দাওয়াত নিতে। তুমি বলবা হয়তো হ্যাঁ, কিন্তু আমি বলবো না। তুমি হয়তো ওয়াজে বসছো, হয়তো ওয়াজ কিছু জন নিতে পারবেন, কিন্তু বেশিরভাগ মানুষে ওয়াজের মজা নিতে বসে, ঠিক না? বক্তার সুর আছে কিনা এটা দেখে, সুর দিয়ে ওয়াজ না করলে মজা লাগে না, মানুষ উইটা যাওয়া শুরু করে। কিন্তু এটা তো ইসলাম নাও। আমার পয়গম্বর
যেটা বলতেছিলাম, পয়গম্বর আরবি ওই পাথরের আঘাত খাইতে খাইতে সোজা হইয়া দাঁড়াইতে পারতেছে না, 3 বার বেহুশ হইয়া মাটিতে পইরা গেছেন। আমার আল্লাহ তাআলা তো সবই দেখতেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দেখো, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল কয়, ও আল্লাহ আমি হইলাম সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল ওই যে তায়েফের ময়দানের দিকে নজর দাও। তায়েফের ময়দানে আমার সবচেয়ে প্রিয় বন্ধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নির্মম অত্যাচারে তায়েফবাসী করতেছে। জিবরাইল আমি আল্লাহ তাআলার এগুলা সহ্য হয় না। জিবরাইল যাও যাও দৌড়ায় যাও, আমার পয়গম্বরের কাছে দৌড়ায় যাও এবং নজর দাও পয়গম্বর আরবি শরীর থেকে কি পরিমাণ রক্ত ঝরতেছে। এত পরিমাণ রক্ত ঝরতেছে, এমন ভাবে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে 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 পায়ের সাথে জুতা এমন ভাবে জট লাগছে, ছুটানোর কোনো উপায় নাই। রক্ত পা জুতা একসাথে জট লেগে গেছে। ও জিবরাইল আমার পয়গম্বরের রক্ত এই মাটিতে পড়তে দিও না, কারণ এই মাটিতে যদি আমার পয়গম্বরের রক্ত পড়িয়া যায় এই মাটি সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তাআলার এই কথা শোনার পরে জিবরাইল হতভম্ব হয়ে গেলেন। জিবরাইল আল্লাহ তাআলারে কয়, আল্লাহ আমি হইলাম সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে, আর আপনার পয়গম্বর হইল জমিনে তায়েফের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ও জিবরাইল যাও 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 দৌড়ায় যাও, আমার পয়গম্বরের রক্ত এই মাটিতে পড়তে দিও না। এই মাটি আমার পয়গম্বরের রক্ত সহ্য করতে পারবে না। এবং আমার পয়গম্বরের কাছে গিয়ে সংবাদ দাও। কি সংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের কাছে আসিয়া বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর কয়, জিবরাইল তুমি এতক্ষণে আসছো? আল্লাহ তাআলা পাঠাইছেন। কয় কেন আসছো? আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন এবং বলেছেন আপনার কষ্ট আল্লাহ তাআলাও সহ্য করতে পারেন না, ও পয়গম্বর। এবং বলেছেন আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন, তাহলে এই তায়েফবাসীদেরকে আর বাঁচায় রাখা হবে না। এই যে তায়েফের পাশে এত বড় বড় পাহাড়গুলা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনি যদি হুকুম দেন তাহলে আমি জিবরাইল এই তায়েফগুলারে নিজের হাতের মধ্যে উঠায় নেব এবং উঠায়া এই তায়েফবাসীদেরকে পিষে মেরে ফেলবো যারা আপনাকে কষ্ট দেয়। আপনি যদি একটু বদদুয়া করতেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি একটু বদদুয়া করলেই এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, কেমন মায়ার নবী, আমার মায়ার নবী ডাক দেয়া কয়, না রে জিবরাইল নাও, আল্লাহ তাআলা আমাকে গজবের জন্য প্রেরিত করেন নাই, আল্লাহ তাআলা আমাকে গজব দেওয়ার জন্য প্রেরণ করেন নাই, আমাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমি যদি তাদেরকে বদদুয়া দেই, জিবরাইল বলো 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 আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো? ও মুসলমান, এত দুঃখ এত মার খাওয়ার পরেও যেখানে রক্ত জর করে পড়তেছে, রক্ত জর করে পড়তেছে, এতটুকু চিন্তা করেন পাথর দিয়ে কাউকে মারলেই রক্ত বের হয়ে যায় না। কেমন পাথর দিয়ে মারছে, যে পাথর দিয়ে মারার কারণে নবীর শরীর রক্তে জারজার হয়ে গেছে। ও মুসলমান, এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিবরাইলকে প্রেরিত করলেন আমার নবীর কাছে এই সংবাদ পৌঁছানোর পরে
আল্লাহ নবী ডাক দেখো, ও জিব্রাইল, আমাকে তো মায়ার নবী হিসাবে পাঠাইছেন, আমি বদদুয়া দিতে পারি না, আমি তাদেরকে বদদুয়া দিতে পারি না, আমি উল্টা দোয়া করি যেন ভবিষ্যতে তায়েফের প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে যায়। আমার নবী বদদুয়া দিলেন না, অথচ আমার আপনার দিকে নজর দেন, কেউ যদি একটা গালি দেয়, একটা ঘুষি মারে, একটা ঘুষি মারলে আপনি সাথে সাথে একটা দান্দা লয়ে আলান, দান্দা লয়ে তার মাথা ফাটায় ফেলেন। অথচ নবীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এত এত আক্রমণ করার পরেও আমার পয়গম্বর আরবি কোনো বদদুয়া দেন নাই, উল্টা দোয়া করছেন। ও মুসলমান, যে নবী সারাটা জীবন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদে গেছেন, আর আজকে আমার আপনার দিকে তাকাল, আমি কি করলাম? আমার পয়গম্বরের জন্য কি আমি কিছু করেছি? পয়গম্বর কয়, ও উম্মত, এখনো তোমরা কি নামাজ পড়বা না? আমাদেরকে নবী কয়, আমার সুন্নত গুলাকে মানো, আমার সুন্নত গুলাকে মানিয়া সামনের দিকে আগাও, ইনশাআল্লাহ জান্নাত পাইবাই পাইবা। আর আমি নবী যদি সুপারিশ না করি, তোমার জন্য কেউ সুপারিশ করবে না। মুসলমান, এখনো সময় আছে, যত গুনাহ করছেন আল্লাহ তাআলার কাছে হাত গুলা বাড়ায় দেন এবং আল্লাহ, গুনাহ করছি, যত গুনাহ করছি আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা কয় তওবা করো, মাফ করার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা কয় মাফ করে দিবেন, অথচ আমি আপনি আল্লাহর কাছে মাফই চাই না, তওবাই করি না। মুসলমান, এখনই কি আপনি সঠিক হইবেন না? এখন যদি লক্ষ্য করেন কত বিধর্মীরা মুসলমান হয়ে যাইতেছে, মুসলমান হয়ে অনেকে আল্লাহওয়ালা হয়ে গেছে, কিন্তু আপনি আমি মুসলমান হওয়ার পরেও আজকে আমার মধ্যে কোনো নবী সুন্নাত নাই, মাথায় টুপি নাই, কোনো আকা, কোনো ওলিদের, কোনো আল্লাহওয়ালাদের কাছেও আমরা সোহবতে যাই না। ও মুসলমান, আমরা আজ থেকে যত গুনাহ আছে গুনাহ ছেড়ে দিলাম, আজ থেকে কোনো গুনাহ করব না, আজ থেকে কোনো গুনাহ করব না। নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ যখন বলেছেন আনুগত্য করতে হবে। মুসলমান, আজ থেকে কে কে রাজি আছেন? যত গুনাহ করেছি সব গুনাহ ছেড়ে দেব, যত বেনামাজির মতো চলেছি আজ থেকে আর বেনামাজির মতো চলবো না, যতদিন নামাজ পড়ি নাই আল্লাহ মাফ করিয়া দেন, আজ থেকে ওয়াদা করতেছি নামাজ পড়ব। যারা দাড়ি কেটেছেন তওবা করেন, আজ থেকে আর দাড়ি কাটবো না। মুসলমান, যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, তায়েফের হয়তো ঘটনা মনে করেন, আমার নবীর জীবনের কষ্ট মনে করেন, এবং ইসলামটা কিভাবে আছে এগুলা মনে করেন, এবং তওবা করেন, আজ থেকে আর নামাজ পড়বো না। কার কার নিয়ত আছে আজ থেকে আর দাড়িতে বেলিট লাগাইব না, 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বো, যত গুনাহ করছি আর গুনাহ করব না। দুটো হাত আমার আল্লাহ তাআলারে দেখায়া দেন, আল্লাহ তাআলারে দেখায়া দেন। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে আনেন। মালিক, গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি, আর গুনাহ করব না। আমাদেরকে আল্লাহ দাড়িওয়ালা বানায় দেন, আমাদেরকে নামাজি বানায় দেন, আমাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে আনেন। যতটুকু বয়ান করেছি প্রথমে যেন আমাকে, তারপরে আপনাদের, আল্লাহ তাআলা যেন উক্ত বয়ানের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।